তারপরে প্রথম বক্তৃতা আমি জানাচ্ছি আমার পিতা অনন্ত সাধু লাশ আমি আজকের আপনাদের শ্রী চরণ পিতা তাকে প্রণাম জানাচ্ছি। আমার মা গর্ভধারী, তিনি না আসলে আমি আসতে পারতাম না, তাকে প্রণাম জানাচ্ছি। তারপর আমার গুরুদেব কাটালে রামানন্দ ঠাকুর, তা না আসলেও আমি এই ওরাখণ্ডে যেতে পারতাম না, তাকে প্রণাম জানাচ্ছি। আমার গুরু মাতা জ্যোৎস্না ঠাকুরানী, তার পথ প্রদর্শক, তার না আসলেও আজকের এখানে আপনাদের সম্মুখে বক্তৃতা দিতে পারতাম না, তাকে প্রণাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরকে এবং গুরুচাঁদ ঠাকুরকে আমি হাজার হাজার ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এবং আমাদের সম্মানিত অতিথি আমার মাননীয় চেয়ারম্যান, শ্রদ্ধার আমার বন্ধু এবং চেয়ারম্যান এবং আমার রিপন ভাইকে আমি শ্রদ্ধার প্রণাম জানাচ্ছি। এবং আপনার যারা উপদিষ্ট ভক্তবৃন্দ গান আছে, আপনাদের স্বয়ং সেবার জন্য আমি এগুলো ওরা ইচ্ছা পোষণ করতে যাচ্ছি, কারণ আমি চিরদিন থাকবো না। আমি এখানে দড়ি দেখতে পারতাম, কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি আপনার যাতে সুন্দর পরিবেশে অনুষ্ঠান এবং এ বাড়ি সুন্দর হবে, সেটা করার জন্য আমার মা বলেছিলেন যে বাবা, গ্রামের যারা মুরব্বী যারা আছো তাদেরকে আমি শত শত প্রণাম জানাচ্ছি। তাই যদি কোনো কষ্ট বেদনা পেয়ে থাকেন এবং ভক্তরা যদি আমার কোনো কথা বলতে হয়, আগে ক্ষমা দৃষ্টি নেবেন। কিন্তু আমি আলোচনা জানি না, আমি মাত্র 2000 সাল থেকে ওরা এখান দিয়েছে। আমি শ্রী মঞ্জুলেখা মা এবং গুরুচাঁদ ঠাকুরের ষষ্ঠ মহাপুরুষ পদ্মনাথ ঠাকুর এবং গুরু মাতা বাক্য দিলে যাও তুমি ছিল যে প্রচার করে আবার করো, আমরা যাবো প্রচার করে আবার করো। তাই আমি সিলেটকে জোর দিইনি, কিন্তু ওনাদের কথাই আবাদ হয়ে গেছে। কিন্তু আমি দক্ষিণবঙ্গে প্রচার করতে পারিনি, কারণ দক্ষিণবঙ্গে বহুত গুরুদেব আছেন, আমার গুরু মাতা আছেন, গুরু ভাইরা আছেন, তারা চালাই যাবেন। আমি এতটুকুই ওনাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি, যেখানে আমার সভাধিপত্য পিতা মাতা আছে, এই বাড়িটা আপনাদের, আমি দরকার আমি সম্পূর্ণ রেখে দিয়ে যেতে পারি আমার অংশ, আমার কোনো দ্বিধা নাই। কিন্তু আপনারা চালাইয়া এই অনুষ্ঠানে ধরে রেখেন, এই কথাই আমি সবসময় বারবার বলে যাচ্ছি। এবছর সর্বজনীয় ভাবে আপনারা করেছেন, আমাদের ভিতরে যত মনের কষাকষি ছিল সেটা দূর হচ্ছে। আমি খুবই আনন্দিত। আমি বারবার বলেছিলাম, আমরা সনাতনী যে যেভাবে ডাকো, কোনো বাধা বিঘ্ন নেই। আজকে আমরা এই পথে যাচ্ছি, কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। জন্য প্রতি বছরই এই অনুষ্ঠান আপনারা পরিচালনা করে অনুষ্ঠান করবেন। আমি করবি যতদিন আমার দেহে রক্ত আছে, আমি ধরে নাম কীর্তন করবো। আমার মাথার বেচার দিয়ে, কারণ আপনারা এবছর অনুষ্ঠান করেছেন, আমার এই অনুষ্ঠান হচ্ছে, আমি শত শত প্রণাম যাচ্ছি, আপনারা করেন, কিন্তু আমাকে চাপ দিয়েন না, তাহলে চাপ সহ্য করতে পারতেছি না। কেন এই সাধু বদলে জানি না কিভাবে কি করব। আপনারা আর কি বলব, আমার জন্য আশীর্বাদ করবেন। যদি ছেলে ব্যক্তি আধুনিক মন্দির হয়, মেয়র মহোদয় বলেছে, আমি বলেছি যা
প্রত্যেক জেলায় জেলায় আধুনিক ডিজিটাল মসজিদ হচ্ছে। আমার একটা হরিচাল গুরুচাল ঠাকুরের মন্দির করে দেন, আমিও মন্দিরে পড়ে থাকবো, দেখালে ভক্তি জেনেছি করবো, কোনো টাকা পয়সা দিয়ে আনো না। এবং এই মন্দিরের উন্নয়নের জন্য আমি চেয়ারম্যানকে ফোনেও বলেছি, দেখেন কিছু উন্নয়ন করেন ভাই, আমি তো নিয়ে যেতে পারি না, আপনি করে থাকবেন, আমারও করে থাকবেন, আমার বংশ পরাক্রমে উন্নতির দিকে যাবে। আমি বলেছি যে সরকারি বা অনুদান এনে একটু উন্নয়ন করেন ভাই। উনি আশ্বাস দিচ্ছেন, আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমার এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আপনার ছাড়াই যান, যেতে ভালো হয়। আমার একটা বৌদি থাকে এখানে, দুইটা ছেলে নিয়ে গেছি সিলেট।